আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সবাইকে আরেকটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো ওএসএস এবং এফএসএস সম্পর্কে। আমরা যারা এনজিওতে কাজ করি, আমাদের জন্য ওএসএস এবং এফএসএস একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা যদি এনজিওতে শাখা ব্যবস্থাপক হোক, এরিয়া ম্যানেজার হোক, জোনাল ম্যানেজার হোক বা সহকারী পরিচালক হোক, অথবা যদি আপনি অ্যাকাউন্টসে জব করেন, ওএসএস এবং এফএসএস নিয়ে দুইটি কোশ্চেন কমন আসে। এটা লিখিত পরীক্ষাও আসে এবং ভাইভাতেও আসে। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো ওএসএস এবং এফএসএস কীভাবে বের করতে হয়। এই ওএসএস এফএসএস বের করার সূত্র সব বিস্তারিত আপনাদেরকে আমি দেখাবো। তো আপনারা যারা এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আমাদের পেজটি বা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দেবেন। তো প্রিয় ভিউয়ার্স, প্রথমে আমরা দেখি ওএসএস। ওএসএস অর্থ হচ্ছে অপারেশনাল সেলফ সাফিসিয়েন্ট। এই ওএসএস এর সংজ্ঞাটা, কোনো সংস্থা তার পরিচালন দ্বারা পরিচালন ব্যয় নির্বাহ করতে পারে কিনা তা যাচাইয়ের জন্য এই অনুপাতটি ব্যবহার করা হয়। অর্থাৎ ওএসএস অর্থ হচ্ছে প্রতিষ্ঠান তার যে নিজস্ব আয় আছে, এই আয় দিয়ে তার পরিচালন ব্যয় বা প্রতি মাসে যে কস্ট সেটা করতে পারতেছে কিনা, এই বিশ্লেষণটা বা এই অ্যানালাইসিসটাই ওএসএস সাহায্যে করা হয়। এখন আমরা দেখি ওএসএস কোন ফর্মুলার সাহায্যে বের করতে হয়। তো ওএসএস বের করার সূত্রটি হচ্ছে মোট পরিচালন আয় ভাগ মোট পরিচালন ব্যয় গুণন হচ্ছে 100। এইটা হচ্ছে বটম লাইনের সূত্র, কিন্তু এই আয় এবং ব্যয়ের কিছু ক্লারিফিকেশন বা ব্রেকডাউন আছে। আপনি এই এবং আয় এবং ব্যয় কোথা থেকে নেবেন এটা আপনাকে স্বচ্ছ ধারণা থাকতে হবে। তো আমি এখানে নোট দিয়েছি যে এখানে মোট আয় বলতে আমরা কি বুঝিয়েছি। এখানে আয় বলতে সার্ভিস চার্জ আয়, ব্যাংক ইন্টারেস্ট, সদস্য ভর্তি ফি, পাস বই, ফর্ম বিক্রি এবং অবলোপন আদায় বা রাইট অফ থেকে যদি আদায় হয়, প্রত্যেকটা সেক্টর থেকে যে পরিমাণ আয় হয় এইটাই হচ্ছে আমাদের পরিচালন আয়। আপনাদেরকে যদি ওএসএস বের করতে হয় তাহলে আপনাদের এই তথ্যগুলো থেকে আপনাদেরকে নিতে হবে। সিমিলারলি পরিচালন ব্যয়টা কি? তহবিল ব্যয়। তহবিল ব্যয় হচ্ছে আমরা যে পিকেএসএ বা কোনো প্রতিষ্ঠান ব্যাংক থেকে ফান্ড নিয়ে থাকি, তো এর এগেইনস্টে আমাদের কি দিতে হয়, কিস্তি দিতে হয় বা শিডিউলের কিস্তি দিতে হয়, সেটা ধরতে হবে। এবং সকল ধরনের সাধারণ এবং প্রশাসনিক ব্যয়, আমাদের যে অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট আছে এই ব্যয়টা ধরতে হবে। প্লাস এলএলপি ব্যয় মানে ঋণ ক্ষয় সঞ্চিতি, আমরা যে বছরে ডিসেম্বর এবং জুনে এলএলপি করে থাকি সেই ব্যয়টা আপনাদেরকে ধরতে হবে। তাহলে মোট আয় ভাগ মোট ব্যয় গুণন 100। তো আমি এটা বোঝানোর জন্য এখানে বিস্তারিত দিয়ে দিয়েছি। তো বর্তমানে আমাদের ওএসএস এর আদর্শ মান ধরা হয় আপনাদেরকে 100%-এর উপর থাকতে হবে। যদি আপনার প্রতিষ্ঠানের ওএসএস এর মান 100%-এর উপর হয় তাহলে আপনার প্রতিষ্ঠানের ওএসএস এর রেশিওটা ভালো। এখন আমরা দেখি যে এফএসএস কি। এফএসএস এর ফুল মিনিং হচ্ছে ফাইন্যান্সিয়াল সেলফ সাফিসিয়েন্ট। এর সংজ্ঞাটা হচ্ছে কোনো সংস্থা কোনো রকম বহি সুবিধা ছাড়াই স্বয়ংসম্পূর্ণভাবে নিজের পরিচালন ব্যয় নির্বাহ করতে সক্ষম কিনা তা যাচাইয়ের জন্য এই অনুপাতটি ব্যবহার করা হয়ে থাকে। তো আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এফএসএস এর সংজ্ঞাটা কি। এখন আমরা দেখি এফএসএস কিভাবে বের করতে হয়। এফএসএস বের করার সূত্রটা আমি দিয়ে দিয়েছি যে মোট পরিচালন আয় ভাগ মোট পরিচালন ব্যয় প্লাস ইনপুটেড কস্ট গুণন 100। তো এই ইনপুটেড কস্ট এবং বিস্তারিত আমি এখানে বলতেছি। পরিচালন আয়টা আগের মতোই, যে পরিচালন আয় আমাদেরকে জানতে হবে সার্ভিস চার্জ আয়, ব্যাংক ইন্টারেস্ট, ভর্তি ফি, সদস্য ভর্তি ফি, পাস বই, ফর্ম বিক্রি, রাইট অফ আদায়, এটা হচ্ছে আয়। আর ব্যয় হচ্ছে তহবিল ব্যয়, পিকেএসএফ এবং ব্যাংক, সকল ধরনের সাধারণ এবং প্রশাসনিক ব্যয়, এলএলপি ব্যয় বা এলএলপি আমরা যে করে রাখি প্রভিশন সেটা। এখন ইনপুটেড কস্টটা কি? ইনপুটেড কস্টটা হচ্ছে আমরা যে ব্যাংক থেকে ঋণ নিয়ে থাকি, ঋণের এগেইনস্টে যে আমরা ইন্টারেস্ট প্রোভাইড করি, সেখান থেকে আমাদেরকে হচ্ছে পিকেএসএফ এর আমরা যে ইন্টারেস্ট দিয়ে থাকি, আমরা যে পিকেএসএফ থেকে ফান্ড নেই বা ব্যাংক থেকে যে ফান্ড নেই, এই ফান্ডের এগেইনস্টে আমরা তো ইন্টারেস্টটা দিয়ে থাকি। তো এই ব্যাংকের ফান্ড থেকেই হচ্ছে পিকেএস এর ফান্ডটা বিয়োগ দিলেই হচ্ছে ইনপুটেড কস্টটা বের হবে। তো এটা আপনাদের সাথে এই পরিচালন ব্যয়ের সাথে যোগ করেই তারপর আপনাদেরকে 100 দিয়ে ভাগ করতে হবে, তাহলে আপনাদেরকে এফএসএসটা বের হবে। তো এফএসএস এর আদর্শ মান ধরা হয় ন্যূনতম 100, আপনাদের মিনিমাম 100% থাকতে হবে। তো প্রিয় ভিউয়ার্স, আমি আপনাদেরকে ওএসএস এবং এফএসএস সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করেছি। যদি আপনাদের কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন এবং অবশ্যই ভিডিওটি সবার মাঝে শেয়ার করবেন এবং
এনজিও সম্পর্কে নতুন নতুন তথ্য বা অ্যানালাইসিস বিষয়ক তথ্য জানতে হলে অবশ্যই আমাদের পেজটি বা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।